আমি অনন্যাস ফ্লেভারফুল কুকিংয়ের একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বাড়িতে কিভাবে খুব সহজে আপনারা চকলেট কেক বানিয়ে নিতে পারবেন। দেখতে দেখতে 2024-এর একদম শেষ পর্যায়ে এসে আমরা পৌঁছেছি। ডিসেম্বর মাসও পড়ে গেছে, সামনেই বড়দিন। আর কেক ছাড়া তো বড়দিন ইনকমপ্লিট বলাই চলে। বাইরে থেকে কেক তো আমরা কিনে খাই, কিন্তু বাড়িতে যদি সেটা খুব সহজে বানিয়ে নেওয়া যায় তাহলে তার স্বাদ এবং আনন্দ দুটোই অনেকটাই বেড়ে যায়। তো চকলেট কেক বানানোর জন্য প্রথমে 1 কাপ মতো চিনি নিয়ে সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এরপরে এখানে আমি 2টো ডিম নিয়েছি। 2টো ডিমকে ভেঙে নিচ্ছি প্রথমে। ভেঙে নিয়ে একটা ইলেকট্রিক ব্লেন্ডারের সাহায্যে আমি ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ইলেকট্রিক ব্লেন্ডার যদি না থাকে তাহলে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যেও এটা করা যায়, তবে একদম দোকানের মতো কেক যদি বাড়িতে বানাতে চান তাহলে ইলেকট্রিক ব্লেন্ডার ছাড়া কিন্তু সেটা হবে না। এরপরে আমি গুঁড়ো করে রাখা চিনিটা এই ফ্যাটানো ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে চিনিটাকে প্রথমে এই ফ্যাটানো ডিমের সঙ্গে মিক্সড করে নিচ্ছি। এরপরে ইলেকট্রিক ব্লেন্ডারটাকে চালিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এটা মোটামুটি ওই 2 টিস্পুন মতো দিলেই হবে। এরপরে ভ্যানিলা এসেন্সটাকেও মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো সাদা তেল। এখানে আমি 1 কাপ ময়দা, 1 কাপ চিনি, 1/2 কাপ সাদা তেল আর 1/2 কাপ দুধ ব্যবহার করেছি। এরপরে 1/2 কাপ দুধটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আর ইলেকট্রিক ব্লেন্ডার দিয়ে না মিশিয়ে আমি একটা স্প্যাচুলা দিয়ে এটাকে মিশিয়ে নিয়েছি। এরপরে একটা স্ট্রেনার আমি নিয়ে নিয়েছি। স্ট্রেনারটাকে নিয়ে তার মধ্যে দিচ্ছি 1 কাপ মতো ময়দা। এরপরে আমি দিচ্ছি এর মধ্যে কোকো পাউডার। 1.5 টেবিল স্পুন মতো কোকো পাউডার আমি এখানে ব্যবহার করেছি। চাইলে 2 টেবিল স্পুন মতো কোকো পাউডারও দেওয়া যেতে পারে। এরপরে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/2 টিস্পুন বেকিং সোডা দিয়ে সব কিছুকে এই স্ট্রেনারের সাহায্যে একটু ভালো করে চেলে নিতে হবে। দোকানের মতো কেক বাড়িতে বানাতে গেলে সব কিছুরই পরিমাণ এবং পরিমাপ একদম ঠিকঠাক হওয়া প্রয়োজন। একটু যদি কোনোটা কম বেশি হয় তাহলে কিন্তু কেকটা প্রপারভাবে তৈরি হবে না। এরপরে প্রথমে সব কিছুকে ইলেকট্রিক ব্লেন্ডারটা না চালিয়ে মিক্সড করে নিচ্ছি। এরপরে ইলেকট্রিক ব্লেন্ডার চালিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বেশ খানিকক্ষণ ধরে ইলেকট্রিক ব্লেন্ডার দিয়ে এটাকে মেশাতে হবে খুব ভালো করে, যাতে ভেতরে একেবারেই কোনো লাম্প না থাকে। এরপরে ইলেকট্রিক ব্লেন্ডার দিয়ে যখন সব কিছু মেশানো হয়ে যাবে, একটা স্প্যাচুলার সাহায্যে বাটির চারপাশে যে ব্যাটারটা লেগে রয়েছে, যেটা ইলেকট্রিক ব্লেন্ডার দিয়ে ভালোভাবে মেশানো যায়নি, সেটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হার্শিসের চকলেট সিরাপ। যদি এই চকলেট সিরাপ না থাকে তাহলে ডার্ক চকলেটটাকে মেল্ট করে সেটাকেও ব্যবহার করা যেতে পারে। হার্শিসের চকলেট সিরাপটা দিয়ে আমি খুব ভালোভাবে আবারও এটাকে মিশিয়ে নিলাম। কেকের ব্যাটারটা বানানোর জন্য এটাকে খুব ভালোভাবে মেশানোটা খুব দরকার। যদি ভেতরে লাম্প থাকে তাহলে সেটা দলা পাকিয়ে যাবে, কেকটা একদমই ভালো হবে না। এরপরে এখানে দেখুন কেকের যে কাপ কেকের ছোট ছোট মোল্ড হয় সেগুলোকে আমি নিয়েছি। এই মোল্ডগুলো থাকলে শুধু কেকের ব্যাটার দিয়েই এর মধ্যে বসিয়ে দেওয়া যায়, কোনো এক্সট্রা বাটার পেপার দেওয়ার প্রয়োজন হয় না। এরপরে কিছুটা চকো চিপ আমি কেকের ব্যাটারের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। চকো চিপসগুলোকে খুব ভালোভাবে কেকের ব্যাটারের সঙ্গে মেশানো হয়ে গেলেই কেকের ব্যাটার মোটামুটি রেডি কাপকেক বানানোর জন্য। এরপরে একটা ছোট হাতার সাহায্যে আমি কেকের ব্যাটারের মধ্যে থেকে ব্যাটারটাকে নিয়ে কাপ কেকের মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি ব্যাটারটা। এইভাবে এক একটা কাপ কেকের মোল্ডের মধ্যে আমি ব্যাটারটাকে ফিল করে নিচ্ছি। আর কিছুটা জায়গা রেখে
ব্যাটারটা দিতে হবে কাপকেকের মোল্ডগুলোর মধ্যে, কারণ কেকের ব্যাটারটা যখন ফুলবে তখন যদি খুব বেশি পরিমাণে আমরা পুরোপুরি ভর্তি করে দিই কাপকেকের মোল্ডগুলোকে ব্যাটার দিয়ে, তাহলে কেকটা ফোলার জায়গাটা পাবে না। এরপরে ওপর থেকে একটুখানি চকো চিপস আমি দিয়ে দিচ্ছি। তো কাপকেকের এই মোল্ডগুলো মোটামুটি রেডি মাইক্রোওয়েভে যাওয়ার জন্য। অনেকে কেক বসানোর আগে মাইক্রোওয়েভটাকে প্রিহিট করে নেন, তবে আমি এক্ষেত্রে প্রিহিট করিনি, আমি করি না কেক বসানোর সময় মাইক্রোওয়েভ প্রিহিট। আমি কনভেকশন মোডে দিয়েছি 180 ডিগ্রি সেন্টিগ্রেডে মোটামুটি ওই 30 থেকে 40 মিনিট মতো। কাপকেকের মোল্ডে যে ব্যাটারটা আমি দিয়েছিলাম সেটা দেওয়ার পরেও কিছুটা এক্সট্রা থেকে গেছিলো বলে আমি একটা কেক টিনের মধ্যে বাটার পেপার দিয়ে রেডি করে এর মধ্যে ওই কেকের ব্যাটারটাকে আমি দিয়ে দিচ্ছি। দেখুন কেকের মোল্ডের মধ্যে ব্যাটারটা একদম দিয়ে দিয়েছি আমি। এরপরে ওপর থেকে চকো চিপস ছড়িয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ। আর ততক্ষণে আমার কাপকেকগুলো খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। চকো চিপ কাপকেক একদম রেডি। তো ক্রিসমাসের সময় এভাবেই আপনারা খুব সহজে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন এই ছোট ছোট চকো চিপ কাপকেক। এগুলো দেখতেও খুব কিউট হয় আর বাচ্চারাও এটা ভীষণ পছন্দ করবে। আর এই কেকটাও খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে কনভেকশন মোডে ওই 35 থেকে 40 মিনিট মতো বেক করেছি। বেক করে এটাকে বাইরে বের করে নিয়ে আমি কেক মোল্ড থেকে কেকটাকে বের করে নিচ্ছি। আপনারা চাইলে এটা ঠান্ডা হয়ে গেলেও এই কাজটা করতে পারেন। তো দেখুন এখানে আমি কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে আর একটা নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।